হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একজন মানুষকে সাথে নিয়ে ফসলের ক্ষেত ভিজিট করতে আসছি, যিনি অস্ট্রেলিয়া থেকে আসছেন কিছুদিন আগে। আজকে জানবো এই ফসল দেখার পরে তার অনুভূতির কথা, এগুলো দেখার পরে তার কেমন লাগতেছে বা আগে পরে এরকম কিছু দেখছে কিনা। বাস্তবে আমি দেখাবো পেঁয়াজ ক্ষেত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। আপনি অস্ট্রেলিয়া থেকে কবে আসছেন? আমি এসেছি 10 দিনের মতো হয়েছে। আজকে আপনি আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে আসছেন, তা আসার পর আপনি আমাদের ফসলগুলো দেখতে চাইলেন, তা আমি আপনাকে নিয়ে আসলাম এই ফসলগুলো দেখাতে। আপনি কি আগে পরে এরকম পেঁয়াজ ক্ষেত দেখছেন সামনাসামনি? সামনাসামনি পেঁয়াজ ক্ষেত দেখা হয়েছে, কিন্তু এত বড় ফিল্ডের মধ্যে কখনো দেখা হয়নি আসলে। তা আপনার কাছে কি মনে হয় আমাদের ফিল্ডটা অনেক বড়? হ্যাঁ, এই জায়গাটা খুবই বড়। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে দেখতেছি ফসলের খুব বৈচিত্র্য, আর সম্পূর্ণটাই পেঁয়াজের ক্ষেত। তো পেঁয়াজ তো এখন দেখা গেল যে মানে এইভাবে বৈচিত্র্যময় পেঁয়াজ ক্ষেত আসলে বৈচিত্র্যময় বলতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে পেঁয়াজের বিভিন্ন কিছু পেঁয়াজ বড় হয়েছে, কিছু ছোট আছে, সব লেভেলটাই দেখা যাচ্ছে। তাই ক্ষেত দেখার পরে আসলে আপনার মোটামুটি ভালোই লাগতেছে না? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমার মনে হয় সবাই একটু সময় করে ঘুরতে আসা উচিত। আর এই শরীয়তপুরে এই প্রথম আমার আসা। তো শরীয়তপুর সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা ছিল না। আজকে মনে হচ্ছে যে আমার আরো আগেই আসা উচিত ছিল। শরীয়তপুরে আসার পরে আপনার অনেক ভালো লাগতেছে না? জি। সামনে যদি সুযোগ পান, আমি আপনাকে অনুরোধ করব এই শরীয়তপুরে এসে ঘুরে যাওয়ার জন্য, কারণ আজকে আপনি আসছেন খুবই অল্প সময় নিয়ে। এই সময় আসলে আমি আপনাকে তেমন কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না। দর্শকদের উদ্দেশ্যে এই প্রকৃতি নিয়ে যদি আপনার কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে বিশেষ করে যারা আমরা শহরবাসী, শহর থেকে অবশ্যই কিছুটা সময় হলেও বের করে নিয়ে আসলে প্রকৃতির মাঝে আসা উচিত। বিশেষ করে এরকম খোলামেলা প্রান্তরে যখন আসবে, আর যাদের বাচ্চা আছে, ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আসলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়। তারা একটা সুন্দর একটা দিন কাটাইতে পারবে, আর সব কিছু দেখতে পারবে, আর প্রকৃতিকে চিনতে পারবে, আমাদের ফসলগুলোকে চিনতে পারবে, যেটা খুবই দরকার বর্তমান জেনারেশনের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এই বলে বিদায় নিচ্ছি।